এসএসসি পরীক্ষা আগামী 10 এপ্রিল শুরু হচ্ছে। বর্তমানে এই পরীক্ষার্থীদেরকে টার্গেট করে যা হচ্ছে সেটা আসলেই বলা যায় যে এক প্রকার শিক্ষার্থীদের সাথে অন্যায়। এবং আমি তোমাদেরকে কিছু কিছু জায়গায় গুরুত্বপূর্ণ কয়েকটা আপডেট দিব, তোমাদেরকে সচেতন করব এবং তোমাদেরকে বেশ কিছু নির্দেশনা দিব। আপডেট, সতর্কতা এবং নির্দেশনা সবগুলো তোমাদের জন্য জরুরি, তাই শেষ পর্যন্ত দেখো এবং তোমাদের প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারো। যারা আমাদের চ্যানেলে নতুন, সাবস্ক্রাইব করে রাখো। শোনো, আমি গত কয়েকদিন ধরে তোমাদের যে গ্রুপগুলো রয়েছে এসএসসি 2025-এর, আমাকে অনেক জায়গায় মেনশন করছিল, আমাকে অনেকে মেসেজ করছো যে ভাই এটা হচ্ছে, এই করতেছে। কেউ বলতেছে শর্ট সিলেবাস দিছে, ইউনিট সরকারকে ধন্যবাদ, কেউ বলতেছে পরীক্ষা পিছিয়ে যাচ্ছে, কেউ বলতেছে অটোপাস দিবে, অনেক ধরনের কথাবার্তা। এগুলো সব কিছুর মানে হচ্ছে এই যে তোমাদেরকে বিব্রত করা। এ ধরনের কোনো কথা কান দিও না। সংক্ষিপ্ত সিলেবাসের প্রশ্নটা নিয়ে অনেকেই বলতে পারো যে মানে যেহেতু 2026-এ শর্ট সিলেবাস দিছে, আবার 2027-এ নতুন নিয়মে পরীক্ষা, 26-এ নতুন নিয়ম পরীক্ষা, তোমাদের মনে এরকম কিছু নিয়ম পরিবর্তন হচ্ছে 2026-27 থেকে এসএসসির, তোমাদের উপর তার কোনো প্রভাব পড়বে না। আর শর্ট সিলেবাসে কোনো ব্যাপারই না। তোমরা কিছু ছেলেমেয়ে প্রায় সেটাও গত বছর আন্দোলন করেছিল যে সিলেবাস দেওয়া দরকার, শর্ট সিলেবাস, কিন্তু সেটা তখন শিক্ষা মন্ত্রণালয় থেকে না বলে দিয়েছিল। তো ওইটা ওই সময় শেষ। এখন তোমরা প্রিপারেশন নিচ্ছে, এখন তোমাদের বই শেষ, টেস্ট পরীক্ষা শেষ, সব কিছু শেষ, ফর্ম ফিল আপ শেষ, আর 2 দিন পর পরীক্ষায়। এখন তোমার মনে হয় এরকম কোনো কিছু করবে? তোমার কি মনে হয়? এরকম কোনো কিছুই না। এই জন্য তোমাদেরকে এই জায়গায় আমি তোমাদেরকে বলবো যে তোমরা একটু সতর্ক থাকবা। ইউটিউব, ফেসবুক বা বিভিন্ন জায়গায় অনেক ইনফরমেশন তোমরা পাবা যেগুলো তোমাকে কনফিউজ করবে, পড়াশোনা বাদ দিয়ে সেগুলো আলোচনা করতে তোমাদের সময় নষ্ট করবে। সো তোমরা একটু অথেন্টিক যে সকল ইউটিউব চ্যানেলে রয়েছে সেগুলো তোমরা সাবস্ক্রাইব করতে পারো, যেগুলো তোমাকে ইনফরমেশনগুলো সঠিকভাবে দেয়। যেমন আমরা চেষ্টা করি অযথা ইনফরমেশন না দিয়ে সঠিক যেটা সেটা দেওয়ার জন্য। সেকেন্ড ব্যাপারটা হচ্ছে যে তোমরা যদি তোমাদের নিয়ে কোনো কিছু হয়, তোমরা জাতীয় যত পত্রিকাগুলো রয়েছে সেগুলো আমরা কিন্তু সবসময় সেগুলো ফলো করি, সেখানে কিছু হলে আমরা তোমাদেরকে জানাই। আর না আমরা তোমাদের নিয়ে তেমন কোনো কথা বলি না নিউজ ফ্যাকাল্টির ব্যাপারে। থার্ড যে ব্যাপারটা সেটা হচ্ছে যে ফেসবুকে অনেক গ্রুপ রয়েছে তোমাদের ব্যাচমেটদের, সেখানে তোমাদের ব্যাচমেট দ্বারা পরিচিত সেই সব গ্রুপগুলো প্রচুর পরিমাণের ভুয়া তথ্য ছড়ায় অনেক সময় ইচ্ছাকৃতভাবে পেজের রিস্ক বা গ্রুপের রিস্ক বাড়ানোর জন্য। এগুলোর মধ্যে না পড়ে তুমি তোমার পড়াশোনায় মনোযোগী হও। যদি কোনো তথ্য চোখের সামনে চলে আসে দেন তুমি সেটা রিচেক করে নাও, তুমি কোনো নিউজ পত্রিকা থেকে অথবা কোনো একটা ভালো আমাদের ইউটিউব চ্যানেল থেকে আসলে দেখে নিতে পারো। যদি কোনো আপডেট এসে জানিয়ে দিব বা সাবস্ক্রাইব করে রাখতে পারো এইসব ব্যাপারের জন্য। দেন তোমাদের পরীক্ষার প্রস্তুতি নিয়ে কিছু কথা বলি। তোমাদের প্রশ্নপত্র নিয়ে অনেক শিক্ষার্থীরা প্রশ্ন করছিলা। রিসেন্টলি তোমাদেরকে জানিয়ে রাখতে চাই, প্রশ্নপত্র তৈরির বেশ বড় একটা কার্যক্রম প্রায় শেষের দিকে। প্রায় কয়েক কোটি প্রশ্নপত্র তৈরি করা হচ্ছে। এমসিকিউর সেট কোড নিয়ে আমরা একটা ভিডিও করেছি। এমসিকিউ সেট কোডটা কীভাবে কী হবে না হবে, সেই তোমরা যারা দেখো না এমসিকিউ সেট কোডের ব্যাপারটা, তারা বলবো সেই ভিডিওটা দেখে পুরো ব্যাপারটা এক্সপ্লেন করেছি, সেটা বুঝে নিও। আর যারা একটা কথা এখানে বলে রাখি, অনেকেই ভিডিও নোটিফিকেশন পাও না, তারা অফকোর্স চ্যানেলটা একবার আনসাবস্ক্রাইব করে দেন সাবস্ক্রাইব করবা, এতে করে ভিডিও নোটিফিকেশনটা তুমি পেয়ে যাবে। কেমন? তো এবার একটা কথা তোমাদেরকে আমি একটু বলে রাখতে চাই, তোমাদের পরীক্ষাটা এপ্রিলে হবে, কিন্তু দেখো এর আগে রমজান চলে যাচ্ছে। সো রমজান সময়টা তোমাদের জন্য খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সময়। এই সময়টা তুমি একটা রুটিন তৈরি করার চেষ্টা করবা, যেটা অনুযায়ী তুমি রমজানের প্রিপারেশন নিবা। আমরা চেষ্টা করবো রমজানের আগে তোমাদের একটা রুটিন দেওয়ার। তবে মনে রাখবা, আগে রোজা, আগে নামাজ, তারপরে হচ্ছে তোমার পড়ালেখা। কিন্তু তিনটা একসাথে যে চালাই দিতে পারে সে একটা ভালো স্টুডেন্ট, বা বলা যায় যে সে অবশ্যই সে একজন ভালো স্টুডেন্ট। সেই দক্ষতা তোমার মধ্যে থাকতে হবে। আর আমরা রমজানের রুটিনটা দেই, সেজন্য তোমরা এটা অপেক্ষা করো। গাইডলাইন ভিডিও ইতিমধ্যে পাবলিশ করা আছে, সেগুলো দেখো, প্রিপারেশন নাও। আজকের মতো ভিডিওটা আমরা এখানে শেষ করছি। সকলে অনেক ভালো থাকবে। আল্লাহ হাফেজ।